হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম কোনটা ট্রানজ্যাকশন আর কোনটা নন ট্রানজ্যাকশন, আর এই ভিডিওতে আমরা দেখব যে কোনটা ক্যাশ ট্রানজ্যাকশন আর কোনটা ক্রেডিট ট্রানজ্যাকশন। তো চলো বেশি দেরি না করে এন্ট্রিগুলির আনসার করা যাক। এখানে আছে দেখো, স্টেট হুইচ আর ক্যাশ ট্রানজ্যাকশন অ্যান্ড হুইচ আর ক্রেডিট ট্রানজ্যাকশন। ওকে, কোনটা ক্যাশ ট্রানজ্যাকশন আর কোনটা ক্রেডিট ট্রানজ্যাকশন ওইটা আমাকে দেখাতে হবে। তো এই নম্বরে আছে গুডস পারচেজড বাই চেক। দেখো, গুডস মানে পণ্য সামগ্রী, পারচেজড মানে ক্রয় করা, বাই চেক মানে পণ্য সামগ্রী আমি ক্রয় করেছি চেকের মাধ্যমে। আচ্ছা, আমি পণ্য সামগ্রী যখন কিনেছি আমার থেকে তো ক্যাশ যাবেই। এখানে বলেছে ক্যাশে কিনিনি, সেটা চেকে কিনেছি। তো দেখো, ক্যাশ যায়নি ঠিকই, কিন্তু আমার কাছ থেকে আলটিমেটলি চেকের মাধ্যমে টাকাটা তো গেছে, ব্যাংকের মাধ্যমে তো গেছে। তাহলে আমি এটাকে ক্যাশ ট্রানজ্যাকশান ধরতে পারি। তো তাহলে এটাকে আমরা ক্যাশ ট্রানজ্যাকশান আমরা ধরতে পারি। বি নম্বরে আছে দেখো, কমিশন রিসিপ্ট। কমিশন রিসিপ্ট করলে কি হবে, আমার হাতে তো টাকা আসবে, ক্যাশ তো আসবে, তাহলে তো এটা ক্যাশ ট্রানজ্যাকশান, এটাও ক্যাশ ট্রানজ্যাকশান। তো সি নম্বরটা দেখো, এখানে বলা আছে গুডস সোল্ড টু সৌরভ ₹4000। গুডস মানে পণ্য সামগ্রী, সোল্ড মানে বিক্রি করা, টু সৌরভ, সৌরভের কাছে পণ্য সামগ্রী বিক্রি করা হয়েছে ₹4000, 4000 টাকার পণ্য সামগ্রী সৌরভকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এটা কি ক্যাশ ট্রানজ্যাকশন নাকি ক্রেডিট ট্রানজ্যাকশন? তো দেখো, এখানে যদি বলা হতো যে গুড সোল্ড টু সৌরভ ফর ক্যাশ, যদি ক্যাশ কথাটা এখানে উল্লেখ থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে এটা ক্যাশ ট্রানজ্যাকশন, কিন্তু এখানে ক্যাশের কথা কিছু বলেনি, বলেছে কি কাকে দেওয়া হয়েছে, সৌরভকে দেওয়া হয়েছে। যদি এরকমভাবে কোশ্চেনে যদি নাম দেওয়া থাকে দেন তুমি ধরে নেবে যে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন। ওকে, তো এটা হবে ক্রেডিট। ডি নম্বর, ডিপ্রিসিয়েশন চার্জ ₹2000। ডিপ্রিসিয়েশনটা কি, এবার আমাকে সেটা বুঝতে হবে। চলো সেটা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি 10,000 টাকা দিয়ে একটা ফোন ক্রয় করেছ। এবার তুমি 2 ইয়ার্স একে ইউজ করেছ, দেন তুমি 2 বছর পরে এটাকে বিক্রি করবে। তুমি তোমার বন্ধুকে বললে যে কেউ যদি কেনে তো আমাকে বলিস, আমি বিক্রি করব। তো বন্ধু বলল যে আমি নেব, যে আমার 8,000 টাকা দিয়ে যদি আমাকে দিতে পারিস তাহলে আমি নিয়ে নেব। তাহলে 8,000 টাকায় তুমি বিক্রি করতে হবে, কিছু করার নেই। কারণ 10,000 টাকা দিয়ে তুমি কিনেছো, কেনার পর তুমি ইউজ করেছো, তারপর 10,000 টাকা দিয়ে তো তুমি বিক্রি করতে পারবে না, তোমার থেকে তো কেউ নেবে না। তো তুমি তখন সেটাকে 8,000 টাকা দিয়ে বিক্রি করে দেবে। তাহলে এটার যে দামটা 10,000 থেকে 8,000 এলো, কত টাকা কমেছে, এর ভ্যালুটা কত কমেছে, 2,000 টাকা কমেছে। এই 2,000 টাকা হবে ডিপ্রিসিয়েশন। বুঝাতে পেরেছি? তাহলে বুঝতে পারছি ডিপ্রিসিয়েশন একটা ক্ষতি, কারণ 10,000 টাকা থেকে 8,000 টাকা কমেছে, 2,000 টাকা কমে গেছে, তো একটা ক্ষতি। তা এখন কোশ্চেনে যাই। কোশ্চেনে এখানে আছে আমাদের ক্যাশ ট্রানজ্যাকশান নাকি ক্রেডিট ট্রানজ্যাকশান, আমাদের সেটা বের করতে হবে। তো এখানে ডিপ্রিসিয়েশনটা কি ক্যাশে নাকি ক্রেডিটে? দেখো, ডিপ্রিসিয়েশনটা ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু আমার হাত থেকে তো টাকা যায়নি, ক্যাশটা তো আমার হাত থেকে যায়নি না। তো দেখো, 10,000 থেকে 8,000 হয়েছে, তো ভ্যালুটা কমেছে 8,000। আমি ইউজ করেছি বলেই তো ভ্যালুটা কমেছে। যে কোনো জিনিসই কেনার পর এটার ভ্যালু কমে যায়। তো এটার দামটা কমেছে ঠিকই, কিন্তু ক্যাশ তো আমার হাত থেকে এমন না যে লস হয়েছে তো আমাকে দিতে তো হয়নি। তো এটাকে আমরা তাহলে ক্যাশ ট্রানজ্যাকশান ধরবো না, এটাকে আমরা ক্রেডিট ট্রানজ্যাকশান ধরবো।